হয়তো আপনি কিছু নিয়ে আসছেন, উনি হয়তো পানি নিয়ে আসছে, উনি খেজুর নিয়ে আসছে। তো বলতেছিল যে আমার খেজুর দিয়ে তুমি ইফতার করো, আর ও বলেছে আমার খেজুর দিয়ে তুমি ইফতার করো। তাহলে এনি অনাক ইফতার করালো, উনি অনাক ইফতার। অর্থাৎ এই প্রসঙ্গ থেকে হাদিস শরীফের সব মোট কথা হলো ইফতারি হবে মিলেমিশে। কেউ যদি মিলেমিশে, হয়তো আপনি হয়তো দিচ্ছেন 10,000, আর এক ভাই দিচ্ছে হয়তো ওর মধ্যে হয়তো 5 টাকা, এভাবে মিলেমিশে ইফতার মাহফিল করা হলো সুন্নাত। তবে হ্যাঁ, আমি একাই এতজন লোককে ইফতার করাবো সেটাও ভালো, সমস্যা নাই। যদি এইটা দোষণীয় হয়ে যাবে তখনই যদি মনে করে যে আমি 10,000 টাকা দিলাম, তুমি 500 টাকা 5 চাউল আমার সাথে শরীক হবা, তোমার নাম হবে, এইটাই হলো দর্শনীয়। এগুলো যেন না হয়, এজন্য ইফতারি মাহফিল বা ইফতারি আয়োজন আমরা করব মিলেমিশে। যদি বলে যে ঠিক আছে ভাই, তুমিও ইফতারি করাচ্ছেন, খাওয়াবেন, তোর মধ্যে আমিও গরিব মানুষ, আমার সাথে 1800 টাকা বা কিছু 1 কেজি চাউল ওর মধ্যে লাভ, তোমার 2 মণ চাউলের মধ্যে আমার 1 মণ চাউল দাও, তোমার 10,000 টাকার মধ্যে আমার 100 টাকা দিয়ে বাজার করো। হ্যাঁ, অথবা আপনি হয়তো ইফতারি করাচ্ছেন 200 লোক, হয়তো 10 কেজি আপনার খুরমা খেজুর কিনছেন, ঠিক আছে ওই খুরমা খেজুর আমিও 5 কেজি কিনে দিলাম। কথা বুঝা পারছেন? এটা হলো 10 মিলে ইফতারি আয়োজন, এটা হলো সুন্নাত। ইফতারি মাহফিলের আয়োজন করার আপনার প্রতিবেশীকে শরিক করবেন। তো অনেক সময় বিশেষ করে আমাদের দূরে যেতে হয় না, আমাকে নিজেদের মধ্যেই হয়। আমি বুঝাই, তো বুঝানোর পরে আমার শিক্ষিত আমার মাস্টারই আমাকে বলছে যে হ্যাঁ ওগুলো কুড়া কুড়া টাকা নেন, অফ পড়ে গেছে। মানে মূল জিনিসটা বুঝানি যায় না, মানে বোঝাতে চাচ্ছে যে আমরা কর্ম তো 2 টাকা তো সাথে নেবো কে, কথাটা এই ধরনের। এগুলো হলো দর্শনীয়, এগুলো হবে তবে না। কারণ আপনার প্রতিবেশী হয়তো নিয়ত আছে ইফতার মাহফিল করার, কিন্তু সামর্থ্য নেই। তাই আপনার ভাগে 10,000 টাকা, অন্যের ভাগে 10 টাকা, দুজন মিলে ইফতার মাহফিলের করবেন। এতে আপনার দুজনের সমান সব পাবেন। বড় হিংসা বেজা গেল নাকি? আমার 20,000 আর হলো 10 টাকা, সমান সব হয়ে গেল। তাহলে হিংসা বেজা গেল না এটা? সমান সব, তাহলে কি করা হয়? আল্লাহ আমাদেরকে মনকে প্রশস্ত করুন। কি করুন? আল্লাহুম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। যে তোমার আওয়াজকে, তোমার কর্মকে, তোমার জিকিরকে হে রাসূল আমি অনেক প্রশস্ত করে দিয়েছি, বড় করে দিয়েছি। আসমান জমিন জোড়া করে দিয়েছি, তোমার বক্ষকে, তোমার অন্তরকে, তোমার মনকে আমি এত বড় করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার আওয়াজকে, তোমার দাওয়াতি কাজকে, তোমার কথাকে, তোমার কর্মকে আমি আল্লাহ আরশ মোল্লা পর্যন্ত উঁচু করে দিচ্ছি। সুবহান। এটা হলো আল্লাহ আমাদের মনকে প্রশস্ত হিংসামুক্ত করুন, আমিন। এই জন্য মন প্রশস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইফতারি করা তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সদাই সর্বদা জানি যে ইফতারি সুন্নত হলো 3টা খুরমা খেজুর, 3টা খুরমা খেজুর। খুরমা খেজুরের অভাব হলে পানি দিয়ে ইফতার করেছে, এরপরে অন্য কি খাবে খাবে। কিন্তু হাতের কাছে পানিও আছে, খুরমা খেজুর আছে, সেই সাথে আপনার মুড়ি মাখালিসিন বা ইত্যাদি অনেক রকম মাখালিসিন, সেগুলো দিয়ে ইফতার, শরবত দিয়ে ইফতারি লাই, সব অথবা শরবত অথবা ইত্যাদি দিয়ে। হয়তো পানি এবং খুরমা খেজুর হাতের কাছে নেই, সেই ক্ষেত্রে অন্য কিছু দিয়ে ইফতারি করা জায়েজ। আবার পানির বোতল সংগ্রহ না করলে জুসের বোতল সংগ্রহ করে। তো এগুলো জুস খাওয়া ভালো, যদি আসলে ফলের জুস হয়, কোনো কেমিক্যাল না থাকে, সেটা খাবেন। আর ট্যাং আর আপনার এই যে কি বলে টেস্টি স্যালাইন, এই দুটা খেলে সাধারণত বুক চাপ দেয়, বুক চাপ দেয়, অ্যাসিডিটি বাড়ে, তার এরপর তার ভালো লাগে না। কথা কি বুঝতে পারছেন? কাল ওকে খেলে আমাকে বিপদে ফেলা ছিল, খুব কষ্টে তারাই পাওয়া লাগছে।
এগুলো অনেকেরই হয়, বুঝতে পারে না, বুঝতে পায় কিন্তু ওই যে তারাবিতে আসে না। ওই জন্য তারাবিতে না আসার পিছনে বড় কারণ হলো অ্যাসিডিটি বাড়ে। আর ওই পেঁয়াজি, যেটা পেঁয়াজি ভাজে এর মধ্যে আপনার সাল্টু দেয়। এই সাল্টু যুক্ত পেঁয়াজি আপনারা খাবেন না। প্রয়োজনে জানা নেবেন যে ভাই এর মধ্যে সাল্টু দেওয়া আছে নাকি। নেমকির মধ্যে সাল্টু দেওয়া থাকে, পেঁয়াজির মধ্যে সাল্টু দেওয়া থাকে, আর অন্য অন্য আরো কিছু যেগুলোকে আটা ফুলিয়া তোলে, সিঙ্গাড়ার মধ্যে সাল্টু দেওয়া থাকে। এগুলো খেলে অ্যাসিডিটি হয়, শরীর কিছুক্ষণ পর মারা আসে, দেখবেন। এগুলো যাই সাল্টু বাদে যাই পেঁয়াজি ভাজবে তাতে শোনালেন সেই পেঁয়াজি খাবেন, সমস্যা নেই। কিন্তু ওই পেঁয়াজি দেওয়ার দরকার নেই, শরীর মারা আসবে রে ভাই। কারণ সাল্টু সারাদিন রোজা থেকে খালি পেটে ওটা আপনার খালি জিনের লাল ধরে। এগুলো খাদ্য খাওয়া পরিবেশ বিষয় নিয়ে জরুরি আলোচনা। আবার ভোল্ডার মুরগি আমি বিরোধিতা করছি না, আবার হয়তো কাজী ইব্রাহিমের মতন বলছে ভোল্ডার মুরগি খেলে মানুষ থামান, মরদ মানুষ থাকে না, পুরুষ মানুষ থাকে না, এরকম বলছি না। তো ভোল্ডার মুরগি চাইতে যদি দুই এক টুকরাও হয়, দেশি মুরগি কিনে নিয়ে একটা দেশি মুরগি আপনার একটা চ্যাংনা কত টাকা হবে? 200-250 টাকা। ভোল্ডার মুরগি 200-250 টাকা। ভোল্ডার মুরগির গোস্ত বেশি হয়, তো ভোল্ডার মুরগি খাই আপনি ভালো শক্তি প্রয়োগ করতে পারবেন না। এই জন্য হাদিস শরীফে এগুলোর বিষয়ে আলোচনা রয়েছে, মানে স্বাস্থ্যসম্মত যেগুলো খাবার হবে। আবার রুহ আফজা শরবত যে আছে হামদাতে, রুহ আফজা শরবত, এই শরবতটা যারা আমরা বিশেষ করে রোদের মধ্যে কাজ করি সারাদিন, রোজা থেকে যারা আমরা রোদের মধ্যে কাজ করি, ইফতারি করে রুহ আফজা শরবত খাবেন, তাহলে পরের দিন সারাদিন রোদের মধ্যে কাজ করলে আপনি তৃষ্ণা বুঝতে পারবেন না, স্কিনও নষ্ট হবে না, শরীরের স্কিনও নষ্ট হবে না, পিপাসাও লাগবে না, তৃষ্ণাও আসবে না। আর শেষ রাত্রে যদি দুধ থাকে সম্ভব হয়, তো দুধ ভালো যদি খেজুরের গুড় পাওয়া যায়, তো খেজুরের গুড় অথবা লালি অথবা কিশোরের গুড় ভালো পাওয়া গেলে রু আফজা শরবত দিয়ে ভাত খেলেন, তারপরের দিন আপনি সারাদিন আপনি এক বেলা রোদের মধ্যে কাজ করেন, আপনি স্কিনও নষ্ট হবে না, তৃষাও লাগবে না। রু আফজা শরবত, কিন্তু এই শরবতটা এমনি এমনি খালি খেতে কষ্ট লাগে, সুস্বাদু না, কিন্তু পুরোই রু আফজা শরবতটা পুরোটাই হলো গাছগাছালি, পুরোটাই হলো গাছগাছালি। এটা হলো গুণসম্মত, বিশ্বের আইএসও প্রাপ্ত, স্বাস্থ্যসম্মত। আর অন্য অন্য কোম্পানির আপনারা শরবত খাবেন রু আফজার পরিবর্তে, সেগুলো সুগার মিশাল করা, মিষ্টি জাতীয়, ওইগুলো খেয়ে আপনার উপকার আসবে না খুব একটা। এই জন্য ওর স্যালাইন চেষ্টা করবেন, টেস্টি স্যালাইন না দেওয়ার চেষ্টা করবেন, মুখের সাথে যেগুলো সেগুলো না দিই। তাহলে ধরেন টেস্টি ওর স্যালাইন, তাহলে পানি সর্বলতা দূর হলো। খুরমা খেজুর, ওর মধ্যে সব ক্যালোরি আছে, আল্লাহ রাসূল বলছেন সব ক্যালোরি আছে, খুরমা খেজুর খেলে সব ক্যালোরি পূরণ হলো। আর সারাদিন রোজা থেকে আমরা ঝাল নুন খাওয়া মানুষ, এই জন্য লবণ ঝাল খাওয়া মানুষ, লবণ ঝাল জাতীয় না খাওয়া পর্যন্ত আমাদের শরীরের ক্যালোরিয়া ঘরত আসে না। তো এই জন্য ওই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ পেঁয়াজি ঝাল সংযুক্ত করে। তো ওইগুলো ইফতারি খেলে আপনার এতে বেগুনি পেঁয়াজি, তারপরে আপনার ইত্যাদি হরুম টুরুম, এগুলো দিয়ে অ্যাসিডিটি হয়, গ্যাস হয়, ঘুমও কম হয়। অতএব সরাসরি যে স্যালাইন, শরবত, খুরমা খেজুর, পানি, সরাসরি ভাত, শরীর ভালো থাকবে, তারাই পড়তে সেদিন ভালো লাগবে। আর যখনই ভাজি পোড়া মুখের সাথে খাবেন সেদিন তারাই পড়তে ভালো লাগবে না, বলবেন তারাই পড়ে যা খাবো, তারাই পড়ে যা খাবেন, শেষ রাতে উঠতে কোসর মোসর করবেন, ঠিক মতো উঠতেই চাইবেন না, হ্যাঁ, মুশকিলের মধ্যে পড়বেন। এই জন্য ওইগুলো মুখরুচি খাবার বাদ দিয়ে একটু স্বাস্থ্যসম্মত অল্প হোক, সেটা আমার আপনার শরীরে কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। আশা করি মোটামুটি এই বিষয়টা বুঝেছি। আল্লাহু আকবার। আল্লাহ